টিটাগড়ের ইতিহাসে এই প্রথমবার। এর আগে ব্যারাকপুরে কিংবা সোদপুরে উৎসব অনুষ্ঠিত হলেও টিটাগড়ে এই প্রথমবার। টিটাগড় উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে টিটাগড়ের বিধায়ক রাজ চক্রবর্তীর অনুপ্রেরণায় টিটাগড় উৎসব 2025 আয়োজন করা হলো। শুরু হয়ে গেল টিটাগড় উৎসব 2025। লুমটেক্স ময়দানে সাংসদ পার্থ ভৌমিকের হাতে উদ্বোধন করা হলো। 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের প্রেসিডেন্ট অমিত গুপ্তা, টিটাগড় তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ওম প্রকাশ সাউ, টিটাগড় পৌরসভা চেয়ারম্যান কমলেশ সাউ, টিটাগড় পৌরসভার উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, টিটাগড় তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট উমেশ ভার্মা, সিআইসি কাউন্সিলর এবং পৌরসভার সকল কর্মী এবং সদস্যবৃন্দ। প্রথম দিনেই এদিন বহু মানুষের ভিড় চোখে পড়ে। এদিন সাংসদ পার্থ ভৌমিকের হাতে এই টিটাগড় উৎসবের শুভ সূচনা করা হয়। আজ সাংসদ পার্থ ভৌমিকের জন্মদিন, আর এই ঐতিহাসিক দিনেই কেক কেটে মিষ্টিমুখ করিয়ে তার জন্মদিন সেলিব্রেট করেন সকলে। बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, डियर पार्थोदा। बहुत बहुत सभी शुभकामनाएं। से अनुरोध है कि पार्थोदा को लेकर हम लोगों ने एक छोटा सा डॉक्यूमेंट्री बनाने का छोटा प्रयास किया है, जो पीछे स्क्रीन पे चल रहा है। आपसे अनुरोध है कि थोड़े से स्क्रीन के ऊपर नजर रखें। रुक जाइए। টিটাগড়ের বদল আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি বলছেন? বদলে যাচ্ছে টিটাগড়। টিটাগড়ের বদল হচ্ছে, ব্যারাকপুরের বদল হচ্ছে, ভাটপাড়ার বদল হচ্ছে, হাজিনগরের বদল হচ্ছে, গৌরীপুরের বদল হচ্ছে, মানুষের মানসিকতার বদল হচ্ছে। আগে যারা ছিলেন তারা বলতেন হাতে বোম ধরো, অস্ত্র ধরো, গুলি ধরো। টিটাগড়ের রাজ চক্রবর্তী বলছে গান শোনো, নাচ করো, পড়াশোনা করো, চাকরি করো, মানুষ হও। এইটাই হচ্ছে পার্থক্য। রাজ চক্রবর্তী আজকে টিটাগড়ের জন্য যে নতুন দিশা দিলেন, আমি আশা করব টিটাগড়ের মানুষ, বিশেষ করে টিটাগড়ের মা বোনেরা, তারা দুহাত তুলে রাজ চক্রবর্তীকে আশীর্বাদ করবেন। কারণ এই যে আমি শুনছিলাম উমেশ বলছিল মিনি ভারতবর্ষ, এখানকার বেশিরভাগ মানুষ মিলে চাকরি করে, খাটে, পরিশ্রম করে, বেঁচে থাকে। আর তাদের বাড়ির যারা, তাদের ওয়াইফ, তাদের স্ত্রী, তারা বাড়িতে সারাদিন ধরে কষ্ট করে, রান্না করে, তাদের জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু তাদের মনোরঞ্জনের জন্য কোনো জিনিস আমরা পৌঁছে দিতে পারি না। অর্থাৎ মা বোনেদের এই যে কষ্ট, যে একটা ঘরের মধ্যে পড়ে থেকে সারাদিন রান্না করা আর বাড়ির বাইরে বেরোতে না পারা, এই যে যন্ত্রণা মনের, মায়েদের, বোনেদের, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে আমার মনে হয় রাজ চক্রবর্তী টিটাগড় উৎসব করছে। কারণ এই কারণেই করছেন, কারণ রাজ চক্রবর্তী হচ্ছেন মমতা ব্যানার্জির ভাবশিষ্য। আপনারা দেখেছেন মাদের, বোনেদের জন্য মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প, তার বেশিরভাগ প্রকল্প মা বোনেদের জন্য। আপনি যদি কন্যাশ্রী প্রকল্প দেখেন, আমার বোনেদের জন্য। আপনি যদি অর্থাৎ মা না থাকলে তো আমার অস্তিত্ব নেই, মা ছিল বলেই তো আমি আছি। তাহলে সেই মাকেই তো সবার মাথার উপরে রাখা উচিত। আর সেই মাকে মাথায় রেখে রাজ চক্রবর্তী টিটাগড় উৎসবের উদ্বোধন করেছে। আমি আপনাদের অনুরোধ করছি, বদলে যাচ্ছে ব্যারাকপুর। আগে বাইরের লোক ভাবতো ব্যারাকপুর মানে গুন্ডা মস্তানদের জায়গা। আস্তে আস্তে সময় লাগবে পুরোটা পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনি দেখবেন লাস্ট 3-4 মাস আপনি ভাটপাড়ায় আর কোনো গন্ডগোলের খবর পাবেন না। কারণ পুলিশের তাড়ায় যারা সমাজ বিরোধী ছিল সব এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ চক্রবর্তী সবাইকে নিয়ে
কমলেশ, জলিল সাহেব, উমেশ, প্রত্যেকে, সোনু, বিকাশ, তারপর ইনাম, সবাইকে নিয়ে, আমি হয়তো সব নাম বলতে পারছি না, এবং সবাই মিলে, প্রশান্ত দা, সবাই মিলে যে টিটাগড় তৈরি করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মস্তানরাজ, গুন্ডারাজ এটা কখনো মানুষকে শান্তি দেয় না। আপনি দেখবেন আপনার বাড়ির কোনো ছেলে যদি অসামাজিক কাজ করে, সেই ছেলেটার যেরকম রাতের ঘুম চলে যায়, তার বাবা মারও রাতের ঘুম চলে যায়, তখন পুলিশ বাড়িতে আসে। কোনো বাবা মা চায় না তার বাড়িতে পুলিশ আসুক, কোনো বাবা মা চায় না তার ছেলে মস্তানি করুক, গুন্ডামি করুক, কিংবা মানুষের উপর অত্যাচার করুক। আসুন আমরা যদি সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে উমেশ যেটা খুব সুন্দরভাবে বলছিল, একটা মিনি ভারতবর্ষ, আমরা প্রকৃতভাবে সেই মিনি ভারতবর্ষকে টিটাগড়ের বুকে প্রতিষ্ঠিত করতে পারবো। আপনারা দয়া করে রাজ চক্রবর্তীর সাথে থাকুন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। কারণ রাজ টিটাগড়কে নিয়ে, রাজের অনেক পরিকল্পনা, অনেক স্বপ্ন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 3 বছর 3.5 বছরের মধ্যে রাজ টিটাগড়ের জন্য যা করেছে, যা ভেবেছে, এবং ওর মাথায় যা টিটাগড়কে নিয়ে ভাবনা আছে, ইতিমধ্যেই আমায় বলেছে যে টিটাগড়ের রবীন্দ্র ভবন নতুন করে সংস্কার হবে, তুমি আমাকে 50 লক্ষ টাকা দেবে এমপি ফান্ড থেকে, আমি টিটাগড়ের মানুষের জন্য, তাদের কালচারের বিকাশের জন্য আমি রবীন্দ্র ভবনকে নতুন করে রিনোভেট করব। আমি রাজকে কথা দিয়েছি, আগামী বছর এমপি ল্যান্ডের যে টাকা পাবো, তার প্রথম 50 লাখ টাকা আমি রাজ চক্রবর্তীর স্বপ্ন পূরণের জন্য দেব। আপনারা রাজ চক্রবর্তীর সাথে থাকুন, আপনারা মমতা ব্যানার্জির সাথে থাকুন, আপনারা অভিষেক ব্যানার্জির সাথে থাকুন। টিটাগড়ের যে বদল শুরু হয়েছে, সেই বদল চলতে থাকবে। টিটাগড়ের নাম শুনে বাইরে থেকে মানুষ টিটাগড়কে সেলাম করবে, প্রণাম করবে। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। উৎসব সফল হোক। আর আজকের এই মঞ্চটা স্বামী বিবেকানন্দের নামে, তিনি যেটা বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে সেবা করার মধ্য দিয়েই আমরা আমাদের স্বপ্ন পূরণ করব। ভালো থাকবে। উৎসব আপনি দেখেছেন কত মানুষের এখানে অংশগ্রহণ আছে। টিটাগড়ের মানুষ আর বোমগুলির শব্দ শুনতে চাইছে না। টিটাগড়ের মানুষ এখন কালচারাল প্রোগ্রাম, টিটাগড়ের স্কুলের ডেভেলপমেন্ট, টিটাগড়ের রবীন্দ্র ভবন, এইসব নিয়ে টিটাগড়ের মানুষ, তার চাহিদা অনেক বেশি। রাজ চক্রবর্তীর নেতৃত্বে মমতা ব্যানার্জি মাথার উপর আছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে টিটাগড়ের মানুষের স্বপ্ন সফল করব। গুন্ডারাজ অস্তমিত করার কথা বলছি। হ্যাঁ, গুন্ডারাজ অস্তমিত হবেই। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ভাটপাড়ায় যেরকম ভাবে কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হচ্ছে, আগামী বছর টিটাগড়েরও প্রত্যেক কোনায় কোনায় সিসি ক্যামেরা লেগে যাবে। রবীন্দ্র ভবন নিয়ে একটা টাকা অনুদানের কথা বললেন। হ্যাঁ? রবীন্দ্র ভবন যদি বলেন। হ্যাঁ, বলে দিলাম তো। রাজ চক্রবর্তী রবীন্দ্র ভবনকে রিনোভেট করতে চাইছেন, আমাকে বলেছেন আমি 50 লক্ষ টাকা আমার এমপি ল্যাড থেকে রবীন্দ্র ভবন